তার মধ্যে ভাইপো মারা যায়। আপনার ছেলেকে কেন গ্রেফতার করেছিল পুলিশ? আমার এই অসুবিধা, আমার ছেলে আমার কাছে ছিল অবসরতে। আমার ছেলে আমার নিয়ে চলে এলে আর তারপরে আমার ছেলেকে ওরাই চুরি করেছে, করে আমার ছেলেকে ফেঁসে দিয়েছে, দিলে আমার ছেলেকে তুলে নিয়ে চলে গেছে। তুলে নিয়ে চলে গিয়ে ওরা খুব মেরেছে আমার কোলে। মঙ্গলবার 2 তারিখে তুলে নিয়ে গেছে, আমার কোলের মধ্যে টেনে নিয়ে চলে গেছে, টেনে নিয়ে চলে গেছে। পানি চেয়েছে, সে পানি বন্ধ খেতে দেয়নি। আমি অপশনিছি বলছি, তখন বলছি তুমি নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো। আমি বলি দেখো আমার এখন দেখো এইসব, দেখো আমার বাচ্চা আমার কাছে ছিল। বলে ও চুরি করেছে, কিন্তু ও চুরি করে না, মিথ্যে বদনাম দিয়ে ওর নিয়ে গেছে। 2টো বাচ্চা চুরি করেছে, বাচ্চা 2টো মেনেই গেছে। মারার পর 3 দিন ছিল, 2 দিন ওই মারার পরে 2 দিন ওই থানায় ছিল। তারপর আপনারা তো জামিন করে বাড়ি নিয়ে এসেছেন? বাড়ি আনা হয়নি, হসপিটালে মারা গেছে। ডাক্তার কি বলেছে? কি কারণে মারা গেছে? পায়খানা বন্ধ হয়েছে, গলায় তো রক্ত। আমি শাস্তি চাইছে, আমার বাচ্চা যেরকম মারা গেছে ওর ওইরকম শাস্তি দিয়ে মারতে হবে, আমার ওইরকম করে আমার শাস্তি করে মারতে হবে। আমার নির্দোষী বাচ্চা। আপনার নাম? তসলিমা হালদার। অভিযোগ করছে আবু সিদ্দিক নাকি চুরি করেছিল, এটা কি সত্যি? না, সত্যি নয়। যা চুরি হয়েছে সে তো বলছে চুরি করে না, সে তো চুরি করে না। এত মার মারতে তো বলতে যে না চুরি করিনি, তো বলতে যে চুরি করিনি, আমার মেরে ফেলেতে কিনে কেটে কিনে যেমন আই চুরি করিনি, বলতে যে আই চুরি করিনি রে। পুলিশ কেন টার্গেট করেছে? পুলিশ তো ঘুষ খেয়েছে, পুলিশ টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, মেম্বাররা টাকা দিচ্ছে, ওরা টাকা খাইয়েছে, ওরা টাকা টাকা খাইয়েছে, তার মামারা টাকা খাইয়েছে, তো খাইয়ে এই ঘটনাগুলো করেছে। তাদের কোনো কিছু করেনি, তাদের একটা 5টা আঙুল তাদের গায়ে হাত দেয়নি। আজ আমার ভাইফোঁটার এই করে পুলিশের মোটামুটি বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে উত্তরপ্রদেশে এনকাউন্টার করতে আমরা পুলিশ দ্বারা এনকাউন্টার, আমরা তীব্র সমালোচনা করা থেকে শুরু করে ধিক্কার প্রতিবাদ জানিয়েছি। কিছুদিন আগে থেকে দেখছি আমরা আমাদের রাজ্যে চোর সন্দেহে বেছে বেছে কোনো জায়গায় মুসলিম তো কোনো জায়গায় পিছিয়ে বর্গের মানুষদেরকে, সে আদিবাসী দলিত সব পিছিয়ে বর্গের মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে, গণপিটুনিতে তারা মৃত্যুর শিকার হচ্ছে। তখন আমরা বলতে শুরু করলাম পুলিশ নিষ্ক্রিয়, বাস্তব পুলিশ নিষ্ক্রিয় বলি এটা হচ্ছে। তারপরেই দেখলাম আমাদের এখানকার আমাদের রায়দিঘির আপনার আবু সিদ্দিক হালদার নামে একজন 21 বছরের ছেলে, পুলিশ অভিযোগটা কি সে নাকি চুরি করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, এখনো পর্যন্ত যার বাড়ি চুরি গিয়েছে তার ওই ভাইয়ের নামে কোনো অভিযোগ দায়ের না করেনি, বা সে বলছে আমার সে ভাই হয়তো। এটির মধ্যে একটা ষড়যন্ত্র আছে, কারণ 2-3টে ষড়যন্ত্র। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা, যে আছে সে আইএসএফ এর একজন একনিষ্ঠ কর্মী ছিল, বিভিন্ন ইলেকশনে সে কাজ করেছে। আর কিছু বাড়ির মধ্যে গিয়ে মহিলাদের সাথে কথা বলে, কিছু পুরুষের সাথে কথা বলে পেলাম, সেটা হচ্ছে কি বলছে ওই বাচ্চাটার অল্প অল্প দাঁড়িয়ে ছিল, আপনারা দেখেছেন, দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে। দেখুন ব্যাপারটা হচ্ছে কেউ যদি চুরিও করে থাকে তাকেও ওই শারীরিক যেভাবে অত্যাচার করছে ওইরকম অত্যাচার করার কোনো ভবিষ্যৎ নাই। দাঁড়িয়ে ধরে টানাটানি করেছে এবং এটাও বলেছে তাকে যে তোর কোনো আল্লাহ বাঁচাতে আসলো বা আল্লাহ তোকে বাঁচাতে পারবে না, এই ধরনের কথাও বলেছে। বাচ্চাটা যখন 21 বছরের যুবকটা যখন আপনার পানি খেতে চেয়েছিল, বাড়িতে নিয়ে এসেছিল, তার দাদিমা সম্পর্কে হয়, সে যখন ফ্রিজটা খুলে পানিটা বার করছিল ওই ছেলেটার মাথা ধরে ফ্রিজের মধ্যে অফিসার ঢুকিয়ে দিচ্ছে। এখানে একটা ইন্টেনশন কাজ করছে। কি হতে পারে?
যার দাড়ি ধরেই এত অঙ্গের এত জায়গা আছে, দাড়ি ধরেই টানাটানি করছে, দাড়ি ছিঁড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, ইন্টেনশনটা কি? পুলিশ মন্ত্রী বুঝতে পারছেন না? রাজ্যে একের পর এক আপনার গণপিটুনির শিকার হয়ে মুসলিমরা, আদিবাসীরা, পিছিয়ে বর্গের মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুলিশ মন্ত্রীর মুখে কথা নাই কেন? এই যে যাকে মারা ব্যাপারটা হচ্ছে, বলছি আপনাকে, আপনি পোস্টমর্টম রিপোর্ট আসবে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আসবে আপনি মিলিয়ে নেবেন। এরপরে যা টর্চার করেছে, দুটো কিডনি নষ্ট করে দিয়েছে, মানে কিভাবে নির্মম অত্যাচার করেছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা জানেন গত বছরে শিকারি মোড়া পুরুলিয়ার এক আদিবাসী ছেলেকে একইভাবে পুলিশ কাস্টডিতে রেখে তাকে পিটিয়ে হত্যা করেছিল। গত বছরে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কতজন মারা গিয়েছিল? 4 জন। কি অত্যাচারগুলো কি হয়েছিল? আজকে আমরা কোন জায়গায় বসবাস করছি? কি আইনি পরিষেবা আমরা পাচ্ছি? তবে একটা কথা বলছি, আমরা ধৈর্য ধরছি। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যদি মনে করে পশ্চিমবাংলার মানুষদের ধৈর্যটাকে নিয়ে যদি মনে হয় খেলা করে, ধৈর্যের বাঁধ ভাঙলে কিন্তু সেই মূল্য কিন্তু চুকাতে পারবে না। আমরা ধৈর্য ধরছি, আমরা বিচার ব্যবস্থার প্রতি, আইনের প্রতি আস্থা রাখছি। আশা করব বাকি প্রশাসনের কর্মকর্তাদের দ্বারা তাদের সুনাম ফিরিয়ে নিয়ে আসবে। যারা এই অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। শেষ প্রশ্ন করবো যে আমরা 2011 সালে দেখলাম যে যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিল, তখন রাজ্যে পান থেকে চুন খসলে উনি হাজির হতো, সে আপনার ভাঙড়ে হোক আর চাই সে রেজওয়ান কাণ্ড হোক। বর্তমান 2 দিন হয়ে গেল, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা বিবৃতি দিলেন এবং শাসক দলের কাউকে দেখলাম না। দেখতে পাবেন না তো, তাদের তো এটার সাথে, এটা তো তাদের কাজই এক প্রকার এজেন্ডার মধ্যে পড়ছে, আতঙ্কিত করা, বিতস্তত করা, ভয় দেখানো, এটাই। শাসক দলের মুখপাত্র বলছে যে ওয়েস্ট বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে সেফ জোন। দেখুন, আমি নতুন করে বলবো না, আপনারা অনেকজন বিভিন্ন মিডিয়া স্ট্রিমে কাজ করছে, স্ট্রিমে আছেন, কেউ ডিজিটালে, কেউ বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন, আপনারাই বলুন তো কিভাবে অন্যায় হচ্ছে। গত বছর যে 4 জনকে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে মারা গিয়েছিল, তারা বিচার পেয়েছে? কোন জায়গা আছে? দেখুন, ডেটা তো বাস্তবিক অর্থে পশ্চিমবাংলার অবস্থা উত্তরপ্রদেশের থেকে কোনো অংশে কম নয়। বিরোধী দলনেতা বলছে যে অতি অবশ্যই 355 ধারা জারি করে পুলিশ ক্ষমতা এই রাজ্য থেকে কেড়ে নেওয়া উচিত। বিরোধী দলনেতা তো অনেক কথা বললেন। বিরোধী দলনেতার উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আপনাদের এখন সরকার আছে কেন্দ্রে, যারা অন্যায় করছে সারা দেশে রাজনৈতিক রং না দেখে, আর পশ্চিমবাংলার কথা বলছে, যারা অন্যায় করছে রাজনৈতিক রং না দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলুন। পুলিশের যা ব্যবহার 355 ধারা তুলে নেওয়ার পক্ষে কি আপনি আছেন? দেখুন, 355 অনেক ডিপলি ব্যাপার, মুখে আসলে বলে দিও না।